গুড মর্নিং। আজকে দাদা তার ব্যাটালিয়ান নিয়ে ব্যাক টু প্যাভিলিয়ান বাড়ি আসছে। আজকে ঢুকতে ঢুকতে 8টা সাড়ে 8টা বাজবে। আর আমার হাতে এখন বাজারের ব্যাগ। চললাম বাজার, বেশ অনেক কিছুই আনার আছে, সবজি টবজি। কারণ এই কদিন আমরা এই কজন ছিলাম, সেরকম সবজি দরকার ছিল না। এখন সবজিটা আজকে এনে রাখি, না কালকে সকালে অসুবিধা হবে। মাকে জিজ্ঞেস করছি কি কি আনতে হবে, মা কিছু বলছে আর বাকি বলছে আর আমি বলতে পারছি না, এবার বুঝে বুঝে নিয়ে আসবি। মানে লিস্টটা বেশ একটু লম্বার দিকেই যাচ্ছে। করার নেই, নিয়ে আসি। আমার এখন স্নান পুজো হয়ে গেল। এখন ছেলে কি বাজার নিয়ে এসছে, এখন বার করব। বার করে আপনাদের দেখাচ্ছি কি কি নিয়ে এসছে। পাট শাক, ফুলকপি, কুমড়ো, ফুলকপিটা খুব সুন্দর। লাউ, লাউ দাদা খুব পছন্দের জিনিস, ওর জন্য এনে রাখলাম আজকেই। টমেটো, টমেটো অল্প নিচি আছে ঘরে। টমেটো টমেটো ঘরে আছে। মা গাটি কচু, মা বলেই দিয়েছিল যাওয়ার আগে কাটি কচু আনতে হবে। আমরা কাটি কচুটা ভালো খাই, আমার ছেলে আমি ভালো খাই। ধনে পাতা আছে, ওর মধ্যে বিমস আছে, সান্টার খাবার বিমস। কাকার চিন্তা তো হবেই। আদা, রসুন, লঙ্কা সব আছে ওর মধ্যে, পুরো না। গাজর ও সান্টার, লেবু, লেবু আছে। লেবুটা ওই খুচরো পয়সার জন্য একটা লেবু দিয়ে দিয়েছে। এটা রয়েছে আলু আর পেঁয়াজ, ওটা ঢালার দরকার নেই, ঢালবো। এই আপাতত বাজার, তারপর তো বদ্দার তো নেশাই আছে বাজার যাওয়া ডেলি। ও আসতে তো হ্যাঁ, আমার প্রিয় বেগুন ওটা ঘরেই রয়েছে। মাছটা ঢালছি, দেখুন কি মাছ এনেছে আমার ছেলে। ট্যাংরা মাছ একদম কেটে কুটে নিয়ে এসেছি, কারণ আমাদের পক্ষে কাটা সম্ভব না। এই দেখুন কি সুন্দর ট্যাংরা। এটা কি রান্না করবে? একদম কেটে কুটে পরিষ্কার নিয়ে এসছে, আমি ধুয়ে পরিষ্কার করে নেবো। এটা কি রান্না করবে? এটা কি দিয়ে করবো? আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে ঝোল করবো। ওটাই আমাদের ভালোবাসে। আর কদিন ধরে রিচ খাওয়া হচ্ছে, পেঁয়াজের খাওয়া, ওটা আর আমার পছন্দ হচ্ছে না। আজকে আমি পাতলা করে ঝোল করব, ওটাই আমরা খাবো। আমাদের আজকে বেরোবার টাইম হয়ে গেছে, 11:45 ট্রেন। আমাদের মোটামুটি সব গুছানো হয়ে গেছে, প্যাকিং কমপ্লিট। এরা একটুখানি খেলাধুলা করছে। এই যে প্যাকিং কমপ্লিট। এই যে মেয়ের ঘুম পেয়ে গেছে, এখন ভাত খেলো যাতে সারাদিন ঠিকঠাক থাকে, না জ্বালায়। পেট ভরে গেছে। পাবদা মাছের ঝাল করেছে, এইগুলো খেয়ে আমরা বেরোবো। এই যে পাবদা মাছের ঝাল বানিয়ে দিয়েছে, মেয়ের ম্যাগি। আমাদের বেরোবার টাইম হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। পম্পার মায়ের জন্য কান্নাকাটি করছে, শরীর স্বাভাবিক লাগতেই পারে, কেন মা শরীর খুবই খারাপ। চলো বেরো, টাইম হয়ে গেছে। মায়ের শরীর খুবই খারাপ। এই যে মা যাওয়ার সময় তো মামির কাছ থেকে কিছু না কিছু নেওয়া চাই। একটা চটি কিনলো। এই যে টোটো চলে এসছে আমাদের, সব লাগেজ উঠিয়ে ফেলেছি। সবার মন খারাপ হয়ে গেছে। আসছি। ট্যাংরা মাছ কিনে নিয়ে এসছে আমার ছেলে, ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি,
এবার তেল দিয়ে দেবো। আগে আমি বড়িগুলো ভেজে উঠিয়ে রাখবো। এবার আমি মাছগুলো ভেজে নেব। ট্যাংরা মাছ খুব ফোটে, আঁশ ছাড়া মাছ তো, আঁশ ছাড়া মাছ খুব ফোটে, ওই জন্য আমি ঢেকে দিয়ে ভাজবো। কিরকম ফুটছে দেখুন, ফটফট করে আওয়াজ হচ্ছে। এবার আমি উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো এইভাবেই ভেজে নেব। এই যে ঢেকে দিলাম। আগে আমি বেগুনটা ভেজে তুলে নিই। ভাজার সময় একটু নুন দিচ্ছি, হলুদটা দিলাম না, তেলের মধ্যেই মাছ ভাজার হলুদটা রয়ে গেছে, ওই মধ্যেই বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা ভাজা গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা আর জিরে, এটা আমি ফোড়ন দিচ্ছি। আলুটা ধুয়ে রেখেছি, কেটে আলুটা ধুয়ে রেখেছি, এবার আলুটা দিয়ে দেবো। মাছের ঝোলে আলু এরকম করে লম্বা করে কেটে দিলে খুব ভালো লাগে। বেগুনও লম্বা করে কাটতে হয়। মাছ ঝোলে, যে কোনো ঝোলের তরকারিতে এইভাবে সবজি কেটে দিতে হয়, ভালো লাগে। এবার আমি দিচ্ছি জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আমার পেস্ট করা আছে। এবার আমি এগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদটা দিয়ে দেবো। মাছের ঝোলে, টাটকা মাছের ঝোলে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলে খুব ভালো হয়। এতে শুকনো লঙ্কা বানায় না, চলেই না। এতে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে খুব সুন্দর হয়। মশলা কষানো হয়ে গেছে, মশলার গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি জল দিই। আজকে আমার দিদিভাই আসছে, মামা বাড়ির থেকে এখানে আসছে, খুব আনন্দ হচ্ছে। কতক্ষণে আসবে, ট্রেনে চেপে গেছে, ওই অপেক্ষায় না, আছি। চাপেনি, স্টেশনে আছে এখন। এখনো? আচ্ছা, চেপে যাবে আর কিছুক্ষণ পরে। 15 মিনিট খুব পরে ট্রেন। আনন্দ হচ্ছে, মনটার মধ্যে খুব খুশি হয়ে আছে আমার। মাছের ঝোলটা আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ফুটে উঠুক ভালো করে, আলুটাও সিদ্ধ হবে, তারপর আমি তুলে দেবো। আমি তো একটু বারবার থেকে বেরিয়ে গেছি, ট্রেনও চেপে গেছি, ট্রেন মালদা টাউনে ঢুকে গেছি। আসানসোল বাড়িতে গিয়ে মা ট্যাংরা মাছের ঝোল রান্না করে রেখেছে, আর আমাদের বাড়ি যেতে যেতে রাত্রি 9টা বেজে যাবে, আর মা রান্না করে রেখেছে আর ট্যাংরা মাছের ঝোল। আমরা এখানে সবাই ট্যাংরা মাছের ঝোল দিয়ে আনন্দ করে ভাত রান্না খেয়ে দিয়ে ঘুম দেবো, টানা ঘুম। সোনা কি হয়েছে বলো? আমি এবার ঢাকাটা উঠিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটছে, এবার আমি ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। এবার আমি ভাজা মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো। মাছ, মাছে কি সুন্দর ডিম হয়ে গেছে।
ট্যাংরা মাছের ডিম সব থেকে টেস্ট। দারুণ টেস্ট। বড়িগুলো দিয়ে দেবো। এই বড়িগুলো হচ্ছে কলের ডালের বড়ি, এই আমার ঘরের হাতের দেওয়া বড়ি। আমি বড়ি দিয়ে, আমি সারা বছর বড়ি দিয়ে খাই, ওটা আমার অভ্যাস। ওই কলের ডালের বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। আবার একবার ঢাকা দিয়ে দেবো, ঝোলটা ফুটবে ভালো, কিছুক্ষণ পরে আমি নামিয়ে দেবো। এবার ঢাকাটা আমি উঠিয়ে নেব, ধনে পাতা দিয়ে দিলাম। এবার আমার ছেলে নামিয়ে দেবে। এই মাছটা সাধারণ রান্নাই করেছি। এই মাছটা রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার সামনের ভিডিওতে।